নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার দূরে বা কাছে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আবার আপনাদের মাঝে এসেছি। আসলে যে কারণে হোক না কেন আসতে পারিনি, আবার শুরু করছি আসার জন্য। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, পৃথিবীতে আমরা সকলেই শ্রেষ্ঠ মানুষ হতে চাই এবং ভালো মানুষ হতে চাই। আখলাক চরিত্র যাতে আমাদের ভালো হয় সেদিকেই আমরা লক্ষ্য রাখতে চাই এবং পৃথিবীতে আমার সুনাম এবং আমাদের সুনাম ছড়িয়ে পড়ুক এই আশা ব্যক্ত আমরা সকলেই মনের মধ্যে রাখি। আসুন এই আশা আকাঙ্ক্ষা শুধু রাখলে হবে না, আমরা সরাসরি কোরআনের দিকে চলে যাই। কোরআন কি বলে এবং আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন। সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে এবং নিজেও সৎ কাজ করে এবং অপরকেও সৎ কাজে আদেশ করে, আর সে একজন পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম বা মুসলমান, এ কথা পরিচয় দেয়। ওই ব্যক্তির চাইতে কে উত্তম মানুষ আর হতে পারে? আল্লাহর কাছে এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। আল্লাহ তাআলা এই কোরআনে সূরা হামিম সাজদার ভিতরে উল্লেখ করেছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওহারাই যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে বা ডাকে, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ, নিজে সৎ কাজ করে এবং পরিচয় দেয় আমি একজন মুসলমান। এই তাফসীর কিতাবের মধ্যে যা আমরা দেখতে পেলাম, সেখানে বিশেষ করে কিছু মানুষ মুহাদ্দিসগণ তারা লিখেছেন যে এই ব্যাপারে মুয়াজ্জিনের ক্ষেত্রে কিছু মানুষ অভিমত জানিয়েছেন। যেহেতু মুয়াজ্জিন যারা থাকেন, যারা মুয়াজ্জিনিং চাকরি করে মাঝে থাকেন, তাদেরকে বলা হয়েছে তারা নিশ্চয় আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে আহ্বান করে এবং সৎ কাজ নিজে করে, যেহেতু সালাত কায়েম করে এবং নিজে নামাজ পড়ে আর মানুষদেরকে আহ্বান করে, এরকম ব্যাখ্যা করেছেন। এবং কিছু মত আবার এদিকে ঘুরাইছেন যে এই মুয়াজ্জিন যখন আজান দেয় বা আল্লাহর দিকে আহ্বান করে, এই আজান প্রচলিত হয়েছে মদিনায় গিয়ে এবং হিজরত করার পর, আর এই আয়াতটি নাজিল হয়েছে মক্কায় এই হিজরত করার আগেই। তাহলে এই আয়াতটি যখন নাজিল হয়, তাহলে সেই সময় তার আজান এভাবে আল্লাহু আকবার এরকম আজান ছিল না। সেই ক্ষেত্রে শুধু মুয়াজ্জিন নয়, পৃথিবীতে যে কোনো মানুষ হোক না কেন, যে মানুষগুলো আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে এবং নিজে সৎ কাজ করে এবং অপরকে সৎ কাজে আদেশ করে, আর একজন পরিচয় দেয় যে সেই ব্যক্তি পরিচয় দেয় আমি একজন মুসলমান, এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে সর্বপ্রিয়। প্রিয় ভাই বোনেরা, তাহলে প্রিয় পাত্র, প্রিয় মানুষ হতে গেলে, প্রিয় জনপ্রিয়তা হতে গেলে আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমি নিজে সৎ কাজ করব আর অপরদেরকে সৎ কাজের আহ্বান করব, আল্লাহর দিকে আহ্বান করব, ডাকব। আর সৎ কাজ অবশ্যই সৎ কাজের ভিতরে রয়েছে সালাত, সিয়াম, যাকাত, রোজা, বিভিন্ন শরীয়তের এক কথা যত বিধিবিধান রয়েছে, এই ইসলাম দিন সম্পর্কে, সমস্ত দিন সম্পর্কে যত নিয়ম রয়েছে, 77টি শাখা প্রশাখা ঈমানে রয়েছে। বিশেষ করে যতগুলো আদেশকৃত আল্লাহর আয়াত রয়েছে, সব আদেশকৃত আয়াতগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করতে পারলেই বা চেষ্টা করলেই ওই ব্যক্তি একজন সৎ ব্যক্তিত্ব মানুষ হবে। আর ওই ব্যক্তি আল্লাহর দিকে আবার ভালো কাজ ও আমিলা শব্দ মানে ভালো কাজ, সৎ কাজ, এবং সেদিকে আহ্বান করতে পারবে। মুহতারাম হাজরিন, আজকে এই পর্যন্তই। ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জেনে নিলাম যে আসলেও প্রিয় পাত্র হতে গেলে আমাদের কি করণীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য এক বিষয় নিয়ে অন্য একদিন।